যে আজকে সবজি কাটা হয়ে গেছে দ্বিতীয় বাড়িতে। কী রান্না হবে আপনাদেরকে আমি পরে জানাবো। আলু পোস্ত হবে, আলুটাকে লাল করে আজকে ভেজে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে আলুটা, কুচিয়ে রাখা ঝিঙে দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে বেশ করে কষবো। তাহলে বন্ধুরা দেখুন, এই যে আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে। এবার নামাবো ঝিঙে পোস্তটা। এখন আমি কচু আলু বেগুনের তরকারি করবো। 5 ফোড়ন তেজপাতা ভালো করে গরম করে দিয়েছি। কচুগুলো লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কচুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দেবো হলুদ, লবণ দেবো। হলুদ লবণ, জিরে বাটা দেবো। কাঁচা লঙ্কা বাটা দেবো। আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিরামিষ তরকারি ভালো করে কষিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কচু বেগুনের তরকারিটা হয়ে এসছে। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। এই যে এবার নামাবো। এবার নামিয়ে বন্ধুরা, এই যে ডিমের কারি হবে। এই যে প্রেসারে ডিম সেদ্ধ করতে দিয়েছি। এই যে পেঁয়াজ কুচি, আদা রসুন টমেটো পেস্ট আছে। এই যে এখানে কাঁচা লঙ্কা আদা বাটা পেস্ট আছে। সেই সব দিয়ে আজকে ডিমের কারি হবে। বন্ধুরা, ডিমটা ভেজে দিচ্ছি তেলে। আর এই যে ডিমের মশলা, এই যে দেখতে পাচ্ছেন। তেলেতে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে দেবো। বন্ধুরা, মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। ডিমটা দিয়ে দেবো। ডিমের কারিটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা। এই যে দেখুন, এখানে সব খাবারগুলো রেখেছি। আপনাদের ভালো লাগলে রূপা দিদিভাইকে লাইক সাবস্ক্রাইব করবেন। ওর চ্যানেলটাকে একটু ফলো করবেন। আমার একটু আপনারা সাপোর্ট করবেন। এতেই আপনাদের রূপা। ধন্যবাদ।